আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পটুয়াখালীতে জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপির এলাকায় বিএমপি এবং জামাতের মধ্যে একটা সংঘর্ষ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, মূলত 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রিয় দর্শক, স্বাধীনতা দিবসের যে কার্যক্রম, যে অনুষ্ঠান যে মাঠে হয়, সেইখানে চেয়ারে বসাকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রিয় দর্শক, বিএমপির উচ্ছৃঙ্খল চাঁদাবাজরা, সন্ত্রাসী দুর্নীতিবাজরা কিভাবে জামাত নেতাদেরকে মারধর করলো এবং তাদের উপরে ক্ষিপ্ত হয়ে তেড়ে আসলো, সেই দৃশ্য আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন। এখানে যে চশমা পরা এবং এই যে কয়েকজন মাথা মোটা দেখা যাচ্ছে সন্ত্রাসী এবং চাঁদাবাজ, এদেরকে দ্রুত আইনে আনতে হবে। এরা তারেক রহমানের বদনাম করবে। দেখেন, এখানে চেয়ারে বসা নিয়ে এই ঝামেলাটা হয়েছে। এখানে এই চাঁদাবাজ, এই দুর্নীতিবাজ, এই সন্ত্রাসীরা কিভাবে আমাদের জামাত নেতাদেরকে মারধর করেছে এবং হামলা করেছে, সেই দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন। এই চাঁদাবাজরা, এই দুর্নীতিবাজরা পদ পদবি ব্যবহার করে অপকর্ম করতেছে আর বিএনপিকে ডুবাচ্ছে। প্রিয় দর্শক, এরপরে তারা কি করেছে? তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরে সেখানে পুলিশ প্রশাসনকে ধমক দিয়েছে এবং তারা জিয়ার সৈনিক বলে তারা স্লোগান দিয়েছে। জিয়ার সৈনিক বলে আগে আমরা দেখেছি জয় বাংলা স্লোগান দিয়ে শেখ মুজিবের নাম নিয়ে, হাসিনার নাম নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা মানুষ হত্যা করতে, হামলা করতো। আজকে দেখতে পাচ্ছি বিএনপির সব সন্ত্রাসীরা, দুর্নীতিবাজ, চাঁদাবাজরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিয়ে তারা এই অপরাধগুলো করতেছে। এতে কিন্তু বদনাম হবে বিএনপির, জিয়াউর রহমান, তারেক রহমানের বদনাম হবে। অতি দ্রুত এইসব চাঁদাবাজ, এইসব দুর্নীতিবাজ, এইসব সন্ত্রাসীদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য আমি বিএনপির কাছে আবেদন জানাচ্ছি। সামান্য চেয়ারে বসা নিয়ে কিভাবে তারা ক্ষিপ্ত হয়েছে চিন্তা করছেন? ওরা ভুলে গিয়েছে বিগত দিন যেভাবে জামাত শিবির এবং বিএনপি কিভাবে নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের সময়। আজকে তারা ক্ষমতায় আসতে না আসতে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা জামাত শিবিরের উপরে তারা হামলা, মামলা, নির্যাতন শুরু করেছে। ওরা ভুলে যাচ্ছে ক্ষমতায় আইছে, এই ক্ষমতা চিরস্থায়ী না। দেশের জনগণ জেগে উঠলে, জামাত শিবির জেগে উঠলে পারে, কিন্তু বলাবার পথ পাবে না, বলাবার পথ পাবে না। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাই প্রতিবাদ করেন।